নমস্কার, উজ্জা শাড়িজ বাই চন্দ্রানীর তরফ থেকে আমি চন্দ্রানী চলে এলাম আজকে একদম ফুলিয়া স্পেশাল কালেকশন নিয়ে। কেন গরম পড়তে শুরু করেছে অলরেডি, আর অনেকেই ডিমান্ড করছেন কটন কটন, তাই আমি কটনই দেখাবো আজকে। আমি যেটা পরে আছি সেটা আমি জাস্ট দেখিয়ে দিলাম, এটা পুরো কটন নয়, সেমি কটন মানে কটন সিল্কের। তাছাড়াও আজকে থাকবে পুরো পিওর কটনের উপর। আচ্ছা, ফুলিয়ার কটনের উপর এটা জামদানি ওয়ার্ক করা, এই বালুচরি ওয়ার্ক করা, সরি। আমরা যেমন বালুচরিতে দেখতে পাই না এই কাজগুলো, একদম পিওর কটনে বালুচরি ওয়ার্ক। ভীষণ সফট। কটনেও যে একটা ডুয়েল টোন নয়, এটা ডাবল সুতো আছে, একটা কালো সুতো গেছে আর একটা রামা গ্রিনের সুতো গেছে, আর ভেতরে সাদা সুতো দিয়ে কাজ করা। এই আঁচলটা পুরো বালুচরি। দাম স্ক্রিনে চলে যাবে, আর উজ্জার ঠিকানাটাও স্ক্রিনে চলে যায়, আমার ফোন নাম্বারও থাকে, তাও আমি বলে দিই 9836393243। আর ফুলিয়ার শাড়িতে সবসময় ব্লাউজ পিস থাকে, ইচ্ছে হলে ব্লাউজ পিস বানাবেন, যাদের দরকার নেই বানাবেন না। যে কোনো ব্লাউজ দিয়েও পরা যায়, আমার এই ব্লাউজটা দিয়েও ভালোই লাগছে। এটা বালুচরি ওয়ার্ক। একটু আঁচলটা আমি আরেকবার এরকম করে ধরে দেখাই, একদম পুরোই বালুচরির কাজ। আর ফুলিয়ার শাড়ির একটা গুণ আছে, ফুলিয়ার শাড়ি বহরে খুব বড় হয়, আর এটা 12 হাত তো হয়ই একদম। রয়্যাল ব্লু, পাটটা দেখাই। পরে খুব আরাম এই শাড়ি। কেউ চাইলে হালকা স্টার্চ দিয়ে নিতে পারেন বাড়িতে, কিন্তু আমি বারবার বলবো এগুলো কিন্তু ঘরে ওয়াশ করার মতো নয়, ঘরে ওয়াশ করবেন না। ঘরে ওয়াশ করলে কোনো শাড়িরই, আমরা যদি ঘরে ওয়াশ করি, যত দামি পাউডারই হোক না কেন, লিকুইড হোক না কেন, শাড়ি কিন্তু একটু ডিসকালার হবেই। ঘরে ওয়াশ করবেন না, এগুলো খুব যত্নে রাখার। ব্লাউজ পিস আছে, মানে প্রত্যেকটাই না ডাবল সুতো রয়েছে ভেতরে। আঁচল বালুচরির কাজ করা, পার প্রত্যেকটা ব্লাউজ পিস সেলফ, প্রত্যেকটা শাড়িতেই ব্লাউজ পিস থাকে, কিন্তু মনে হলে ব্লাউজ কম্বিনেশনে মিক্স ম্যাচ করে পরাই যেতে পারে। এটাও অপূর্ব, রংটা অপূর্ব, রংটা। শাড়িগুলো এত
আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা তাঁতের শাড়ি পরতেন। টাঙ্গাইল এখনো আছে, কিন্তু ফুলিয়াও এখন এত নতুন কনসেপশনে নতুন নতুন ধরনের শাড়ি করছে না, ভীষণ ভালো শাড়ি করছে, আর পরে ভীষণ আরাম, নানা রেঞ্জের করছে। আঁচল, ব্লাউজ পিস আছে সেলফ। এবার একটা জামদানির উপরে দেখাবো, পিওর কটনের উপর পুরো বডিতে কাজ। এখনো শাড়িতে মেশিনের গন্ধটা যায়নি, ভীষণ সুন্দর শাড়ি। ইভেন গরমকালে বিয়ে বাড়িতে পরার জন্য, রাত্রেবেলা পরার জন্য খুব সুন্দর। পুরো শাড়িতে কাজ, সুতোর কাজ, কোনো জড়ি নেই, আর কটনে জড়ি একটু কমই থাকে। এই যে আঁচল, একদম জামদানি লুক, কিন্তু দামটা খুব রিজনেবল, আর পিওর কটনের উপর এটা। ব্লাউজ পিস থাকবে, কিন্তু এটা আমার মনে হয় এক কালারের ব্লাউজ কিনে পরা বা বানিয়ে পরাই ভালো, কেন অল ওভার একই কাজ হলে। খুব সুন্দর শাড়িটা। আমি পাড়টা দেখাই, এই যে পাড়, এবার যে শাড়িগুলো দেখাবো ভীষণ পকেট ফ্রেন্ডলি, অফিস গোয়ার্স, যারা কলেজ গোয়ার্স, কলেজের কোনো অনুষ্ঠানে ভীষণ সুন্দর। বর্ডারটা চওড়া করেছে, কিভাবে আমি দেখাবো, আগে শাড়িটা এইভাবে দেখাই, খুব স্টাইলিশ এগুলো। এবার দেখাই, এখানে একটা বর্ডার ফাঁক দিয়ে একটা সবুজ বর্ডার টেনেছে, যেটা এইরকম জিনিসটা হয়েছে। এবার শাড়ির মাঝখানে জাস্ট এইটুকু শাড়িটা হবে, কোল পেরে শাড়িটা হবে। আমি একটু এটা কুচি দিয়ে দেখাই যে বর্ডারটা কত দূর আসবে। এই যে পকেট ফ্রেন্ডলি শাড়ি, একদম পিওর কটন, পরে আরাম। যে কোনো, এই সামনেই গরমকাল আসছে মানেই আমাদের রবীন্দ্রনাথ নজরুলকে ঘিরে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে পরার জন্য, গরমকালে যে কোনো সময় পরার জন্য, পয়লা বৈশাখের জন্য ভীষণ ভালো। যা এখন থেকে কটন কালেকশন দেখানো শুরু করে দেবে। এটা একদম লাইট কালার, ভীষণ চোখের শান্তির শাড়ি, একই ডিজাইন, কালারটা অসম্ভব সুন্দর। এর সঙ্গে ডিপ, আমি যে রঙের ব্লাউজ পরেছি বা ডিপ ব্লু ব্লাউজও খুব ভালো লাগবে। এই যে সব শাড়িতেই ব্লাউজ পিস আছে, কিন্তু ব্লাউজ পিস যেহেতু এর সঙ্গেই যাচ্ছে, সেই জন্যই আমি বলছি অন্য আঁচল। একদম সিম্পলের উপর, কিন্তু খুব সুন্দর, আর দামটাও খুব সুন্দর, একদম নরম, ভীষণ নরম শাড়ি, ভীষণ নরম। ইচ্ছে হলে আমি উইদাউট স্টার্চ দিতে বলি, এই যে ব্লাউজ পিসটা আমি তাও দেখিয়ে দিই, কিন্তু মনে হলে ব্লাউজ, অন্য ব্লাউজ দিয়েও পরা যায়। এর সঙ্গে একটু ডিপ শেডের ব্লাউজ হলে না, তাহলে খুব ভালো মানায়। এত সুন্দর, খুব সুন্দর শাড়িটা। গরমকাল, একটা পিওর সাদা লাল পাড়ের উপর তো থাকতেই হবে। এত
সফট শাড়িটা হাত দিয়ে ধরে বোঝা যায়। আমি উইদাউট স্টার্চই দিতে বলেছি। অনেকেই নরম পছন্দ করেন, যাদের স্টার্চ দেওয়া পছন্দ তারা বাড়িতে একটু স্টার্চ দিয়ে নিতেই পারবেন। একদম মানে এত সফট শাড়িটা হাতে না নিলে বোঝা যাবে না, এত সফট। কালো ইক্কাতের ব্লাউজ দিয়ে পরলে দুর্দান্ত লাগবে এটা। আঁচল, আবার বক্স ডিজাইনের। আমি এটা নানা শেড নিয়ে এসেছি। অপূর্ব এই শাড়িটা, এটার ডিজাইনটাই রয়েছে ইক্কাতে। এর সঙ্গে আমি একটা ব্লাউজ সেট করেছি, মানে ওরা তো দিয়েছে অন্য, আমি একটা সেট করেছি। এই যে ইচ্ছে হলে আপনারা উইদাউট ব্লাউজও নিতে পারেন, আর ব্লাউজ শুদ্ধও নিতে পারেন, ক্ষেত্রে ব্লাউজ পিসটা আলাদাভাবে অ্যাড হবে। ভীষণ সুন্দর শাড়িটা, আর এত সফট না, মানে এর আগেও আমি ফুলিয়া থেকে এনেছি, কিন্তু এই কোয়ালিটিটা আমার ভীষণ ভালো লাগছে। এই যে পাড়ের ব্ল্যাকটা সাদা সুতোর উপর ব্ল্যাক সুতো গেছে তো ওই জন্য একটু লাইট, কিন্তু ওতেই শাড়িটার মাত্রাটা খুলে দিয়েছে। ইচ্ছে হলে কিন্তু আমি যে ব্লাউজটা পরেছি, যেহেতু ভেতরে রানী আছে, সেটা দিয়েও পরলে খুব গর্জিয়াস লাগবে। আর এই যে আঁচল, আর ব্লাউজ পিসটা আমি তাও দেখিয়ে দিই। সাদার উপরে এই যে, কিন্তু না কাটলেই ভালো। যারা বলেন শাড়ির কুচি একটু কমে যাচ্ছে, তাদের জন্য বলছি না কাটলেই ভালো। এটা আমি বারবারই বলছি, এই ব্লাউজ দিয়েও ভালো লাগবে, আর ব্ল্যাক ইক্কাত দিয়েও ভালো লাগবে, দুটো দিয়েই ভালো লাগবে। আমার মনে হয় একটু অন্যরকম করে পরলে স্টাইলটা আরো ভালো হবে। জাস্ট আমি একটা দেখিয়ে দিলাম ওই জন্য। এটা সবুজের উপর, দুটো টোন সবুজের। চলা, এটা কিন্তু এই ব্লাউজটা দিয়ে পরলেও খুব ভালো লাগবে, যে ব্লুটা আছে। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, দাম একদম হাতের নাগালের মধ্যে। আর ব্লাউজ পিসটা ওরা দিয়েছে একটা না, কেন কটনে অন্য সুতোয় বুনতে গেলে একটু রেঞ্জটা তখন হাই হয়ে যায়, কিন্তু আমি বলবো এগুলো তো সাধারণত থাকেই, নিজেরা মিক্স ম্যাচ করে পরে নিলে ভালো হয়। এই শাড়িটা অপূর্ব, শাড়িটা নেভি ব্লু ব্লাউজ দিয়ে পরলেও দারুণ লাগবে এটা। আরেকটা বক্স প্যাটার্নে। এর শেডগুলো আমার এত ভালো লেগেছে না, আমি অনেকগুলোই করেছি, অর্ডার দিয়েছিলাম।
আর ব্লাউজ পিসটা একটা না, এই যে বানানোই যায় ব্লাউজ, কেন কাপড়টা খুব অথেন্টিক, একদম পিওর কটন, পরলে আরামও হবে। একটা মিষ্টি কালার, বেবি পিঙ্ক আর পিচের মাঝামাঝি কালার, করাতের কাজ গেছে, একদম সিম্পল সোবার শাড়ি। ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এই যে সাদা আর বেবি পিঙ্কের একটা, ব্লাউজ পিসটা দেখাই, এটা আঁচল, ব্লাউজ পিস। আজকে ফুলিয়ার কালেকশন এই পর্যন্তই, এরপরের এপিসোডে আবার দেখা হবে। সবাই ঊর্জার সাথে থাকবেন। যে কোনোভাবে শিয়ালদা বা বিধাননগরে চলে এলে ওখান থেকে অটো করে ফুলবাগান বা এদিকে সিআইটি মোড়, সেখান থেকে বেলেঘাটা ত্রিকোণ পার্ক, আজমের ম্যাপেল আমার বিল্ডিং এর নাম, ফার্স্ট ফ্লোরে ঊর্জা শাড়িজ বাই চন্দ্রানী আপনাদের অপেক্ষায় থাকবে। নমস্কার।